তো সবাইকে গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 2:30, আর আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। এখন বেরোবো, এখন যাব আবার ল্যাপটপ কিনতে, যেটা কিনা 1 উইক ধরে পেন্ডিং রয়েছে। কিনবো করে কেনা হচ্ছিল না, তো ইচ্ছা আছে রিলায়েন্স ডিজিটাল থেকেই কেনা। তো এই জন্য পুরো রেডি হয়ে গেছি, আর গরমে ঘাম দিচ্ছে। একটু এসিটা চালিয়ে নিই, হ্যাঁ থাকবার কথা বলছি। তো চলো এসিটা চালিয়ে নিলাম, চালিয়ে একটুখানি বসলাম, ফ্যানও চলছে এসিও চলছে, আর ঘাম দিচ্ছে দেখো কিরকম। এবার বেরোবো, একটু রোদটা কমলে বেরোবো ভেবেছিলাম। আর আজকে না আমি একটা খুব বোকামো করেছি। কি বলো তো, আমি কালকে এখানে একজন হোম ডেলিভারি দেয়, তার থেকে জিরা রাইস আর চিকেন বলা উচিত ছিল। আমি বলেছি শুধু জিরা রাইস। এবার আমরা ঘরে যেমন জিরা রাইস করি, একটু ঘি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়, আর যেটা আর কি হোম ডেলিভারি থেকে এসছে সেটা হচ্ছিলো একদম মিষ্টি নেই, ঘি নেই, জাস্ট জিরা ছড়ানো। মানে সেটা শুধু খাওয়া ইম্পসিবল। আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটটা এরকম ছোটো ছোটো পিস ছিল, তো ওটা দুজনে একটা করে খেয়েছি দুপুরবেলাতে। কিন্তু আর জিরা রাইসটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে সোমবার হয়ে যাবে। এই রোদে আমার চিকেন আনতেও ইচ্ছা করলো না। আমার মানে কী যে আফসোস লাগছে, ঘরে খাবার আছে কিন্তু খেতে পাচ্ছি না। তো যাই হোক, বেরোবো তখন তো কিছু খেয়েই নেবো। তো টাটা। সকালবেলাতে খালি একটুখানি লিকার চা করেছিলাম, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ডিম সেদ্ধ আর লিকার চা আর একটু ওটস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ডিমটা এত অপরিষ্কার দেখতে ছিল কি বলবো। আর এখানে লিকার চায়ের সাথে একটু কফিও অ্যাড করে নিলাম। তো এখন ঘড়িতে বাজছে কটা বলো তো? এখন ঘড়িতে বাজছে 3:12। তো আমার বড় ঘুমাচ্ছে। এবার বেরোনোর কথা ছিল, ভেবেছিলাম বাইরে লাঞ্চ করব, কিন্তু যেহেতু ঘুমাচ্ছে ওর কাঁচা ঘুমটাও নষ্ট হবে, তো আমি ওই জন্য না জোম্যাটো থেকে চিকেন কষা অর্ডার দিয়ে দিয়েছি। তো ওটা এসে গেলে একসাথে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? টাটা। জোম্যাটো থেকে খাবার দিয়ে গেল, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি একটু জিরা রাইস আর চিকেন বাটার মশলা নিয়ে খেতে বসে পড়েছিলাম। আমার খাওয়া হয়ে গেছে, হাতটা তো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি, এখানে আছে চিকেন কষা, এটা নিয়েছিলাম, এটা বরের জন্য রয়েছে, আমিও খেয়েছি 1 পিস চিকেন কষা। আর এটা না জিরা রাইস ছিল, আমি এক হাত দিয়ে খুলতে পারলাম না, তাই আর খুললাম না। আর এটাতে ছিল চিকেন বাটার মশলা। দুটো রান্নাই এত টেস্টি ছিল না, কি বলবো। আর ঘড়ির কাটাতে সময় বলছে 4:10। এই জাস্ট আমি খেয়ে এলাম, আমার বর এখনও ঘুমাচ্ছে। তো ওই জন্য উঠলে জানি না কখন বেরোনো হবে। আমি রেডি হই, একটু এসির তলায় একটু শুই, তারপর যখন বেরোনো হবে তখন তোমার ক্যামেরা অন করবো, কেমন? এখনকার মতো টাটা। তো ঘড়িতে বাজছে 5:20, আর এখন আমরা বেরোচ্ছি। তো চলুন টাটা, গিয়ে দেখা হচ্ছে। এই রেডি হয়ে গেছি, আর এই যেটা পরে নিয়েছি, গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি 5:30টার সময় আমরা একদম আমাদের ফ্ল্যাটের নিচে চলে এসেছি। আর এখনই আমরা এখান থেকে বাইক নিয়ে রওনা দেব। এখন আমরা যাব নিউ টাউনের দিকে। নিউ টাউনের দিকে একটা রিলায়েন্স ডিজিটাল আছে, ওখানেই আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো ও চলে এসেছে বাইক নিয়ে, এবার আমি বাইকে উঠে পড়বো, তারপর আমরা রওনা দিয়ে দেবো। তো চলুন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ফাইনালি আমরা পৌঁছে গেছি রিলায়েন্স ডিজিটাল, আর এটা কিন্তু নিউ টাউনে। আর বিশাল বড় শোরুমটা, এটা নতুনই আর কি ওপেনিং হয়েছে। তো আমরাও চলে এসেছি, আর প্রায় 4 তলা জুড়ে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু এতে ক্যামেরা বা ড্রোন এই টাইপের কিছু এখানে পাওয়া যাচ্ছিল না। তো এখানে আমরা চলে এসেছি, আর ওই যে ওই দূরে আমাদের বাইকটাকে রাখা হয়েছে। আর উল্টো দিকে একটা খুব সুন্দর একটা
রেস্টুরেন্ট টাইপের ছিল, ভেবেছিলাম যাবো কিন্তু তাতে যাওয়া হয়নি। এখন আমরা ঢুকছি ভেতরে, আর আমার বর এখন কিন্তু ভিডিও করে দিচ্ছে। ওই যে এই সামনেই হচ্ছিল ল্যাপটপের কাউন্টার আর কি, এখানে আইফোনের কাউন্টারও ছিল। আমরা একদম ডিরেক্টলি ল্যাপটপের কাউন্টারেই চলে এসেছি। এখান থেকেই আমরা আজকে ল্যাপটপ পারচেস করব। তো কোন ল্যাপটপটা নেব সেটা নিয়ে একটা কনফিউশন হচ্ছিল, যদিও আমরা একটা সেট করে রেখেছিলাম। আর এখানে টিভিগুলো কি অসম্ভব দারুণ দেখতে না, দেখেই যেন চোখ ভরে যাচ্ছে। এখানে যেই ল্যাপটপটা আমরা ঠিক করেছিলাম নেব বলে, সেই ল্যাপটপটা লাস্ট পিসই ছিল, মানে যেটা আর কি ডিসপ্লেতে রয়েছে সেটাই খুলে দিয়ে দেবে। তো আমি সেটা নিতে রাজি হইনি, তো এখানে বসে ওয়েট করে ল্যাপটপটা ভেবে এসেছিলাম, সেটা তো আর নেওয়া হলো না। এখন আমরা এই ল্যাপটপটার দিকে এসেছি, এই ল্যাপটপটা এখন আমরা পারচেস করব। এখন আমরা এসেছি বিলিং কাউন্টারে, আর ল্যাপটপ নিচেরটা আর তার উপরেরটা একটা কিবোর্ড ওরা ফ্রি দিচ্ছে, আর তার সাথে ল্যাপটপের ব্যাগ। এই যে এই কিবোর্ডটা নিচ্ছে আর তার সাথে ল্যাপটপের ব্যাগ তো থাকেই, একদম বড় সড়ো খরচা হয়ে গেল, কিন্তু যেটা দরকার সেখানে তো ইনভেস্ট করতেই হবে। তো চলুন ল্যাপটপটা নেওয়া যাক। আর এখন হচ্ছে ল্যাপটপ ওপেনিং। আর এখানে না প্রচণ্ড জোরে গান হচ্ছিল, ওই জন্য কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছিল না। আর যেহেতু গানের হলে কপিরাইট হতে পারে, তো ফাইনালি আমার নতুন এইচপি ল্যাপটপ আনবক্সিং হয়ে গেল। আর এখন এখান থেকেই ওরা আর কি ওই সফটওয়্যারগুলো ইনস্টল করে দিচ্ছিল। তো এই যে আমরা একটা ফটো তুললাম, এরপরে ওখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম, কারণ ওরাই আর কি ওই সফটওয়্যারগুলো ইনস্টল করতে যা সময় লাগে। আর আমি একবার দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি। আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো, কেননা ফার্স্ট টাইম নিজে থেকে কিছু একটা কিনতে গেলাম, তা আবার সাথে ছিল আমার বর। মানে এটা একটা নতুনই অভিজ্ঞতা, খুব ভালো অভিজ্ঞতা আজকে ছিল। তো একটা মানে নিজে একটা কিছু অ্যাচিভ করলাম, তো খুব ভালো লাগছিল আজকের দিনটা। এখানে এখন ল্যাপটপের যে সমস্ত কনফিগারেশনসগুলো আছে, সেই কনফিগারেশনসগুলো আমি দেখে নিচ্ছিলাম। আর আমারটা ছিল এইচপির ওপরেই। এখন এখানে ছিলাম, এখান থেকে আমাদের বেসিক কনফিগারেশনগুলো ইনস্টল করে দিল। আর এই সামনে এখন বিলিং বেরোনোর সময় আর কি ওরা দেখছিল আর কি, বিল ফিলগুলো চেক করছিল। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ফাইনালি ল্যাপটপ কেনা হলো। বলো কিছু বলো। এখন